ঘনিয়ে আসছে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার সময়, আর এক সপ্তাহ পরে আসবে ব্রাজিলের চূড়ান্ত দল। শেষ মুহূর্তে চূড়ান্ত দলের সুযোগের আলোচনায় বেশ কয়েক খেলোয়াড়। সেই আলোচনায় যেমন আছেন দলের পোস্টার বয় নেইমার জুনিয়র, আবার আছেন পিএসজিতে খেলা লুকাস বেরালদো। সব মিলিয়ে ব্রাজিলের বিশ্বকাপে দলে সুযোগ নিয়ে আলোচিত থাকার নাম নিয়ে থাকছে প্রতিবেদন। এক মাস পর বিশ্বকাপ, গ্রেটেস্ট শো অন আর্থের আলোচনা বিদ্যমান ফুটবল মহলে। পিছিয়ে নেই ব্রাজিলও বিশ্বকাপের সবচেয়ে সফল দল নিয়েও আছে আলোচনা কাটাছেঁড়া। এর মাঝে দল ঘোষণার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। এক সপ্তাহের মাঝে ঘোষণা আসছে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের বিশ্বকাপ প্লেনে উঠবেন কোন কোন ফুটবলাররা। আর সেখানে আলোচনা শেষ মুহূর্তে কোন ফুটবলাররা ঢুকে যেতে পারেন স্কোয়াডে, কাদের আছে সম্ভাবনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। ফিটনেস আর পারফরমেন্স সান্তোসে দুটোর পরীক্ষায় পাশ করলেই ব্রাজিলিয়ান। শেষ 15 ম্যাচে করেছেন 13 গোল অ্যাসিস্ট, সর্বশেষ ম্যাচেও আদায় করেছেন গোল। আবার অপরদিকে ফেব্রুয়ারিতে ইনজুরি থেকে ফিরে খেলেছেন টানা ম্যাচ। এমনকি গ্যাব্রিয়েল বারবোসার চেয়েও এই মুহূর্তে আছেন ফিট। শোনা যাচ্ছে এমন পারফরমেন্সের পর নেইমারের উপর মন গলেছে কার্লো আনচেলত্তির। সেক্ষেত্রে বর্তমানে নেইমিকে বিশ্বকাপ দলে দেখার সম্ভাবনাই বেশি। আলোচনায় পিএসজির মিডফিল্ডার লুকাস বেরালদো। এতদিন সেন্টার ব্যাক পজিশনে ছিলেন, যেখানে ব্রাজিল দলে তীব্র প্রতিযোগিতায় জায়গা হারান তিনি। তবে এনরিকের দলের নতুন পজিশনে দারুণ সফল বেরালদো। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে তার বল কন্ট্রোল, পাসিং সবই যেন আশা জাগে নিয়া। মাঝমাঠে ভালো মানের কন্ট্রোলার নেই ব্রাজিল দলে, যে কারণে এবার বেরালদোকে নিয়ে আলোচনা ভক্তদের। একই সাথে সেন্টার ব্যাকেও ব্যাকআপ হতে পারেন তিনি, যা দুটির অভাবই পূরণ করবে। শেষ মুহূর্তে এই তরুণ ঢুকে গেলেও থাকবে না অবাক হবার কিছুই। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন এস্তেভাও ও রদ্রিগো। তাই প্রিমিয়ার লিগ খেলা রায়ান আছেন বিশ্বকাপের দৌড়ে আগানো। ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন দেখান ঝলক। বোর্নমাউথের হয়ে এই মৌসুমে অর্ধ মৌসুম খেলেই করেছেন 6 গোল অ্যাসিস্ট, 3 গোল অ্যাসিস্ট করেছেন শেষ 3 ম্যাচে। আক্রমণের গতি বাড়াতে যদি রায়ানকে বিশ্বকাপে ডাকেন কার্লো আনচেলত্তি, সেটা ভুল কিছু হবে না। এছাড়া আলোচনায় মোনাকোর 2 ফুলব্যাক ভ্যান্ডারসন ও কাইও হেনরিক। ইনজুরি থেকে এসে অবশ্য কতটা কার্যকর হতে পারেন তিনি এই 2 তারকা, সেটা প্রশ্ন থাকবে অনেকের। সব মিলিয়ে শেষ মুহূর্তে ঝুলে আছে অনেকের বিশ্বকাপ ভাগ্য। এবার দেখা যাক এর মাঝে কে যান বিশ্বকাপে সেলেসাওদের প্রতিনিধি হিসেবে।